আমি ইতালি প্রবাসী। ঘটনাটা হয়তো ভয়াবহতার কারণে মুখে বলতে পারিনি। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়, কিন্তু ওই দিন আমার বাসায় আসতে 2টো বেজে গিয়েছিল। তারিখ ছিল 12/12/24। বাইরে প্রচণ্ড ঠান্ডা, রাস্তায় তেমন কেউ ছিল না বললেই চলে। সেই সময় বাস আসতে দেরি হওয়ায় আমি হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে রাস্তা থেকে একটু দূরে একটা গলির ভিতরে একজন মেয়ে মানুষ অবিরত কান্না করছে। ভাবলাম এই রাতে, তার উপর রাস্তায় কেউ নেই। ইউরোপে এমন দৃশ্য সাধারণত কেউ উপেক্ষা করে না। কি মনে করে সামনে এগিয়ে গেলাম। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু হয়েছে? সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, কোনো সমস্যা হয়েছে কি? সে হাঁটু গেয়ে বসে কাঁদছিল। এক পর্যায়ে সে শুধু বলল, চলে যাও। আমি আর কিছু না বলে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি ঠিক একই মানুষ একই ভঙ্গিমায় একটা বড় গাছের নিচে বসে কাঁদছে। ঘটনাটা ঘটেছিল ইতালির টাপ্রুজো এলাকায়। এটা ইতালির অন্য জায়গা থেকে একটু গ্রাম্য নির্জন ধরনের জায়গা। রাস্তার আলোর হলুদ আলোয় তাকে হালকা করে দেখা যাচ্ছিল। যখন সে আমার দিকে তাকায়, আমি দেখি সে একটা মৃত শিশু কোলে নিয়ে চেপে ধরে আছে আর খাচ্ছে। তার চোখ দুটো ছিল একেবারে কালো, গায়ের রং এতটাই ফর্সা যে স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিক। সে তৎক্ষণাৎ পাশের জঙ্গলের দিকে দৌড় দিয়ে পালিয়ে যায়। জায়গাটা তখন এত ভৌতিক হয়ে উঠেছিল যে সামনের ঘটনা আর পাশের আপ্রুজো ওয়াইল্ড লাইফ ফরেস্ট, যেটা 0.5 থেকে 1 কিমি দূরে, সেখান থেকে বন্যপ্রাণীর শব্দ ভেসে আসছিল, যেমন নেকড়ে ইত্যাদি। ঠান্ডা, কুয়াশা আর সেই ছায়ামূর্তির পোশাক, একটা অফ হোয়াইট রঙের পুরনো ধাঁচের গাউন। তার চুল ছিল ধূসর সাদা। আমি তখন ওই জায়গা থেকে 1 থেকে 1.5 কিমি দৌড়ে এসে একটা বাস স্টপে গিয়ে জ্ঞান হারাই। পরদিন সকালে যখন ঘুম ভাঙে, দেখি আমি থানায়, কস্তুরা। তারা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল। সবশেষে আমি বাড়ি ফিরি। তারপর টানা 7 দিন জ্বরে ছিলাম এবং প্রায় 12 দিনের মতো অসুস্থ ছিলাম। সবশেষে আমি আপ্রুজো ছেড়ে রোম চলে আসি এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। জানি না আপনি বিশ্বাস করবেন কি না, তবে এটা আমার জীবনের বাস্তব এক অভিজ্ঞতা ইউরোপের মাটিতে। চলতি রহস্যে ঘটনাটি পাঠিয়েছেন কাব্য, ইটালি থেকে।